হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজ বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। তো ওকে বললাম একটু চলো একটু বেরিয়ে আসি। তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে বেড়াতে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম কি? আমাকে বলল তোমায় শাড়ি পরতে হবে। আমি বললাম ঠিক আছে চলো শাড়ি পরেই যাওয়া যাক। তো একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি একটু চন্দ্রপুরের দিকে। এখানে দেখলাম একটু জ্যাম লেগে গেছে, তো তারপর আমরা চলে যাচ্ছিলাম চন্দ্রপুর থেকে যে ইন্দ্রপুরের রাস্তাটা যায়, তো আমরা সেদিকেই চলে গিয়েছিলাম একটু ঘুরতে। সেখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ বিকেল ভীষণ সুন্দর লাগছিল, সূর্য তখন ডুববো। তো চারিদিকটা একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো এই যে সামনে যে আম বাগানটা তোমরা দেখতে পারছো, এই যে সামনে একটা বড় আম বাগান আছে, এখানে কিন্তু আমরা আজ থেকে প্রায় 4-5 বছর আগে একবার পিকনিক করতে এসেছিলাম। কারণ আমি যেখানে টিউশন পড়তাম, তো সেই টিউশনের দাদা আমাদের এখানে পিকনিক করতে নিয়ে এসেছিলো, সেটাই মনে পড়ে গেল আর কি, শেয়ার করে দিলাম। তারপর আমরা আবার চলে যাচ্ছিলাম কারণ সন্ধ্যা নেমে গেছিলো একদম। তো আমরা মালডাঙ্গা চলে এলাম, সেখানে এসে একটু ফুচকা খেলাম। মানে মালডাঙ্গা বাজারে আসবো আর ফুচকা খেয়ে বাড়ি যাব না, এটা হতেই পারে না। তো একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম। তারপর বাড়ির জন্য এখানে একটু জিলিপি নিয়েছিলাম। ও শুধু জিলিপি না, এখানে আমি চপ আর জিলিপি নিয়েছিলাম, মানে মালডাঙ্গার ভাইরাল চপ, চক্রবর্তীর চপ আর কি। তো তারপর আমার হাজব্যান্ড এখানে একটু চা আনতে চলে গিয়েছিলো আমাদের দুজনের জন্য। মাটির ভাঁড়ে চা খাওয়ার একটা আলাদাই শান্তি। তো তারপর একটু চাটা খেয়ে নিলাম ঠান্ডার মধ্যে। তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, বাড়ি থেকে ফোন করছিল। আর এই যে ও নিজের চশমাটা না পরে আমাকে দিয়েছিল, কারণ ওর মাথায় হেলমেট ছিল, বাট আমার চোখে ভীষণ পোকা পড়ছিল। তো তারপর আমরা বাড়ি চলে এলাম আর গরম চা খেয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।